সাদা ডাঁটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সাদা ডাঁটা কেটে নিয়েছি, কাঁঠালের দানা কেটে নিয়েছি, কুমড়ো নিয়েছি আর আলু কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। আর চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেবো। মাছটা লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। মাছটা লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি। আমি এবার গ্যাসটা জেলে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে দেবো। চিংড়ি মাছটা ভেজে নিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে দেবো, একটু ভেজে নেবো। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, আমি ডাঁটা কুমড়ো এগুলো সবগুলো দিয়ে দেবো। এটা নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে একটু কষে নিয়েছি, আদা বাটা দিয়ে দেবো। এটা নেড়ে চেড়ে নেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আমি এবার মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। আমার কাছে কাঁচা লঙ্কাটা ছিল না বলে আমি দেইনি, গুঁড়ো লঙ্কা দিয়েছি। আপনাদের যদি কাঁচা লঙ্কা থাকে কাঁচা লঙ্কাটা দেবেন, স্বাদের মধ্যে ভালো লাগবে। একটু ভালো করে কষে নেব। মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। এক চামচ চিনি দিয়ে দেবো। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে। একটা আলু সব সিদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।